হ্যালো এভরিওয়ান, মাহফিলের জন্য টাকা আপনার এলাকার গরিব যারা আছে তাদের জন্য আসলে কি করছেন বন্ধুগণ? দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলি পোস্টাল, কিন্তু এটি কিন্তু একটি মসজিদ। মসজিদের দেয়ালের সম্মুখেই কিন্তু এই পোস্টারগুলি লাগানো আছে। তো দেখে আমি খুব বিস্মিত হলাম। এখন যে কাগজের দাম, সেই কাগজের দামে যে পরিমাণ খরচ, সেই খরচটা করতে গেলে কিন্তু হিউজ পরিমাণে টাকা খরচ হয়। অথচ দেখবেন যে এই যেসব জায়গায় মাহফিলগুলি হচ্ছে, দেখবেন যে মাহফিলের পাশেই অনেক মানুষ আছে অভুক্ত, তারা ঋণগ্রস্ত, টাকা পয়সা নিজেরা খরচ করে সংসার চালাতে পারছে না, এরকম কিন্তু বিভিন্ন জায়গা আছে। আমরা অনেক সময় সেই দিকে ফোকাস না করে মাহফিলটি একটি কালচারে পরিণত হয়েছে, সেই দিকে ধাবিত হয়েছি। তো এই দিকটা আমি খেয়াল রাখার জন্যই এই বিষয়টি আমি আপনাদেরকে নোটিশ করলাম। আরেকটি বিষয় হলো, দেখেন মসজিদের দেয়ালের সামনেই এই পোস্টালগুলি লাগানো হয়েছে মুসল্লিদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। তবে কথাটি হলো যে মুসল্লিরা কিন্তু অন্য জায়গায় পোস্টালটা দিতে পারতেন, এখানে কিন্তু মসজিদ কর্তৃপক্ষের পরবর্তীতে এই পোস্টালগুলি তুলতে হবে, কষ্ট হবে। দেখেন এখানে দেখবেন যে প্রতিদিনই অনেকগুলি পোস্টাল আছে একই জায়গায়, 9, 10, এরপরে এখানে 13 তারিখে, এরপরে আরও কয়েকটি পোস্টাল দেখবেন যে সবগুলি একেবারেই কাছাকাছি, মানে একটা দিন কিন্তু ফাঁকা নেই। যেখানেই একটি মাদ্রাসা তৈরি হয়েছে, সেই মাদ্রাসাকে কেন্দ্র করে দেখবেন যে একটি মাহফিলের আয়োজন করা হচ্ছে এবং ওই এলাকার মানুষের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে বিভিন্নভাবে, এবং যিনি ওয়াইজিন তেনাকে একটি হাদিয়া দেওয়া হচ্ছে অথবা সম্মানী দেওয়া হচ্ছে। তো বিষয়টি হলো যে এত ওয়াজ বাংলাদেশে, ওয়াজ কিন্তু হিউজ পরিমাণে, এবং এই সিজনে লক্ষ লক্ষ টাকা ওয়াজে ব্যয় হয়, কিন্তু মানুষের পরিবর্তন হয়েছে কি?